আপনি যদি জানতে চান জান্নাতে বেহেশত যেতে হলে কি কি করতে হবে, তাহলে তার উত্তর নিচে দেওয়া হলো। জান্নাতে যাওয়ার উপায়। ইসলাম ধর্ম অনুযায়ী জান্নাতে যাওয়া মূলত আল্লাহর সুবহানাহু ওয়া তাআলা রহমতের উপর নির্ভরশীল। তবে কিছু নির্দিষ্ট আমল, কর্ম ও বিশ্বাস আছে যা কোরআন ও হাদিসে বর্ণিত হয়েছে এবং যা আল্লাহর রহমত ও জান্নাত লাভের পথ সুগম করে। নিচে এর কিছু প্রধান দিক উল্লেখ করা হলো। তারা চিহ্ন তাওহীদ, একত্ববাদ, আল্লাহর একত্বে দৃঢ় বিশ্বাস স্থাপন করা এবং তার সাথে কাউকে অংশীদার না করা জান্নাত লাভের মূল ভিত্তি। অর্থাৎ আল্লাহই একমাত্র উপাস্য এবং তার কোনো শরিক নেই, এই বিশ্বাস মনে প্রাণে ধারণ করা। তারা চিহ্ন সালাত, নামাজ, দৈনিক 5 ওয়াক্ত ফরজ নামাজ আন্তরিকতা ও একাগ্রতার সাথে আদায় করা। নামাজকে আল্লাহর সাথে সরাসরি যোগাযোগের মাধ্যম এবং ইসলামের স্তম্ভ হিসেবে বিবেচনা করা হয়। তারা চিহ্ন সাওম, রোজা, রমজান মাসে রোজা পালন করা। রোজা আত্মশুদ্ধি, আত্মনিয়ন্ত্রণ এবং অভাবীদের প্রতি সহানুভূতি প্রকাশের একটি মাধ্যম। তারা চিহ্ন জাকাত, দান, ধন সম্পদের নির্ধারিত অংশ দরিদ্র ও অভাবীদের মধ্যে বিতরণ করা। জাকাত সম্পদকে পবিত্র করে এবং সমাজের সম্পদের সুষম বন্টনে সাহায্য করে। তারা চিহ্ন হজ, তীর্থযাত্রা, শারীরিক ও আর্থিকভাবে সক্ষম হলে মক্কাতে হজ পালন করা। হজ একটি গভীর আধ্যাত্মিক যাত্রা এবং মুসলমানদের ঐক্যের প্রতীক। তারা চিহ্ন ঈমান, বিশ্বাস, আল্লাহ, তার ফেরেশতাগণ, তার কিতাবসমূহ, তার রাসূলগণ, বিচার দিবস এবং তাকদীরের, ভাগ্যের উপর পূর্ণ বিশ্বাস স্থাপন করা। তারা চিহ্ন উত্তম চরিত্র ও আমল। তারা চিহ্ন সততা ও সত্যবাদিতা, সর্বদা সত্য কথা বলা এবং বিশ্বস্ত হওয়া। তারা চিহ্ন পিতামাতার প্রতি সদ্ব্যবহার, পিতামাতার প্রতি অপরিসীম শ্রদ্ধা, আনুগত্য এবং দয়া প্রদর্শন করা। তারা চিহ্ন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা, আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক বজায় রাখা। তারা চিহ্ন অন্যের সাহায্য করা, অভাবী, এতিম, বিধবা এবং দরিদ্রদের সাহায্য করা। তারা চিহ্ন ন্যায় ও ইনসাফ, সকল লেনদেনে ন্যায়পরায়ণ ও সৎ থাকা। তারা চিহ্ন কবিরা গুনাহ থেকে বিরত থাকা, শিরক, আল্লাহর সাথে অংশীদার স্থাপন, খুন, সুদ, মিথ্যা সাক্ষ্য, গীবত, পরনিন্দা, অপবাদ এবং অন্যান্য বড় গুনাহ থেকে দূরে থাকা। তারা চিহ্ন ধৈর্য ও দৃঢ়তা, বিপদের সময় ধৈর্য ধারণ করা এবং নেক আমল পালনে অবিচল থাকা। তারা চিহ্ন তাওবা, অনুশোচনা, আন্তরিকভাবে গুনাহের জন্য অনুতপ্ত হওয়া এবং আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। তারা চিহ্ন জ্ঞান অন্বেষণ, বিশেষ করে ইসলামী জ্ঞান অর্জন করা, যাতে ইসলামের শিক্ষাকে সঠিকভাবে বোঝা ও পালন করা যায়। তারা চিহ্ন জিকির, আল্লাহকে স্মরণ, আল্লাহর নামসমূহ স্মরণ, তাসবিহ পাঠ এবং দোয়া করার মাধ্যমে সবসময় আল্লাহকে স্মরণ করা। সর্বোপরি আল্লাহকে সন্তুষ্ট করার মতো জীবনযাপন করা, কোরআন ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নাহ মেনে চলা এবং একজন ভালো মানুষ হিসেবে নিজেকে গড়ে তোলার চেষ্টা করাই জান্নাতে যাওয়ার পথ।